ইরান যুদ্ধে একটা দুর্দান্ত খেলার শুরু হয়েছিল, তার শেষ পরিণতি হচ্ছে যেন চীনে। চীনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ভেজা বেড়াল হয়ে গেছেন, তিনি মাছটিও আর উল্টে খেতে জানেন না। তিনি চীনের কাছে গিয়ে দাবি করেছেন যাতে চীনের ব্যবসায় আরও সুযোগ পায় আমেরিকানরা। বিপরীতে চীনের প্রেসিডেন্ট চীনের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্পের সামনে বসে পরিষ্কার বলেছেন, তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ লেগে যেতে পারে, কোনোভাবেই সেটা ঠেকানো যাবে না। এই যে ঘোষণা চীন দিয়েছে, এটা একেবারে বিরল ঘটনা। নর্মালি চীন এই টোনে কথাই বলে না, কারণ চীনের আমেরিকার সঙ্গে বড় ব্যবসা, চীনের নানা রকম কাণ্ড। কিন্তু কথা হচ্ছে চীন কেন এই সুযোগটা পেল? এই সুযোগটা চীনকে করে দিয়েছে ইরান। কারণ ইরান হচ্ছে এক হরমুজ প্রণালী আটকে দিয়ে আমেরিকাকে এমনভাবে জব্দ করেছে, চীন বুঝে গেছে যে যুক্তরাষ্ট্র যতই বড় কথা বলুক, আসলে যুক্তরাষ্ট্র তেমন বড় কিছু না। ধরেন ইরানের সঙ্গে যুদ্ধ কন্টিনিউ করতে গিয়ে 40 দিনের মতো যুদ্ধ কন্টিনিউ করেই যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। অস্ত্র নেই, তাদের সেনাদের মনোবল হারিয়েছে, শোনা যাচ্ছিল অনেক জায়গায় খাবারের সংকট হয়েছে। একটা যুদ্ধজাহাজে আগুন লেগেছে, সেই আগুন থামাতে যুক্তরাষ্ট্র এতটা হিমশিম খেয়েছে, যা তাদের দুর্বলতা সামনে এনেছে, এবং তাদের গোয়েন্দা রিপোর্টের দুর্বলতাও সামনে এনেছে, যে তারা যা অনুমান করেছিল সেই অনুমান সম্পূর্ণ ভুল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিয়েছিলেন যে ইরানের পরমাণু সক্ষমতা এবং ইরানের মিসাইল সক্ষমতা একেবারেই ধ্বংস করে দেয়া হয়েছে, তখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এতদিন পরে সে রিপোর্ট করছেন যে না, তুমি যে গল্প বলো সেই গল্প ঢাহা মিথ্যা। কারণ ইরানের হাতে এখনও 70-75% মিসাইল অক্ষত রয়ে গেছে, যেটা টাচও করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবং এই যুদ্ধবিরতির সময়ে ইরান তাদের যে রকেট লঞ্চার কিংবা মিসাইল লঞ্চারগুলো পুনরায় সক্রিয় করে ফেলেছে। দুই একটা ছাড়া মোটামুটি সবগুলো তারা সক্রিয় করতে পেরেছে, যেটা ইরানের সক্ষমতা। বিপরীতে আমেরিকার দুর্বলতা, এত অ্যাটাক করার পরও 13,000 টার্গেটে হিট করার পরেও যদি ইরানের রকেট লঞ্চারগুলো কিংবা মিসাইল লঞ্চারগুলো এরকম ঠিক থাকে, তখন আমেরিকার আসলে সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। আর এই সক্ষমতাহীনতার প্রশ্নটাকেই কাজে লাগাচ্ছেন শি জিনপিং, যিনি কোনো রকম কূটনৈতিক সৌজন্যে না গিয়ে ট্রাম্পকে সরাসরি বলেছেন যে লাগতে আসবেন না, তবে দেখে নেব। মানে আপনাদের দিন শেষ, আপনি ইরানের সঙ্গে পারছেন না, আমার সঙ্গে পারবেন এটা ভাবার কোনো দরকার নেই, আপনাকে সংযত থাকতে হবে, তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি চলবে না। তো ইরানের লিটমাস টেস্টে যখন যুক্তরাষ্ট্র হেরে গেল, তখন পুরো বিশ্বেই তার ভাবমূর্তি হারিয়ে ফেলেছে। অনেকেই বলছেন ওখান থেকে যুক্তরাষ্ট্রের পতনের শুরু হয়েছে, যেমন সুয়েজ খাল থেকে শুরু হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের। এক সুয়েজ খালি ব্রিটিশ সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল। বিপরীতে হরমুজ প্রণালীকেও অনেকে সেরকমই দেখছেন, যে এই হরমুজ প্রণালী দিয়েই আমেরিকার যে আধিপত্য বিশ্বজুড়ে সেটা শেষ হয়ে যাবে। অনেকে বলছেন ডলারের যে আধিপত্য সেটাও শেষ হওয়ার পথে। সব মিলিয়ে বিশ্বজুড়ে মার্কিন আধিপত্য বড় ধাক্কা খেয়েছে, এবং চীনে সেটা চূড়ান্ত হয়েছে, যেখানে সৌজন্যের বদলে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে যে আপনি লাগতে আসবেন না, লাগতে আসলে শেষ।